বল কিছুটা হলেও মানতেই হবে আইনি কোর্টে, মানে কলকাতা হাইকোর্টে। আইন আজকের এই নজিরবিহীন সংঘাত নিয়ে কি বলছে, ইডির কি করা উচিত ছিল বলে মনে করছে স্বামী? যখন তারা সার্চ করছে, সিজার করবেন, সিজার লিস্ট তৈরি করবেন, সেই সময় একজন মানুষকে তারা পারমিট করলেন যেতে। আচ্ছা, তাকে কি বাধা প্রদান করা হয়েছে? প্রথম প্রশ্ন। যদি বাধা প্রদান না করেন তাহলে বুঝতে হবে ইডি তাকে ইমপ্লয়েডলি তাকে ঢুকতে দিয়েছেন। শামীম, আমি তো জানি না ভেতরে কি হয়েছে, আমি শুধু তোমার টাইম লাইনটা বলতে পারি। মুখ্যমন্ত্রী ভেতরে ঢোকা এবং বেরোনোর মধ্যে সময় হচ্ছে 9 মিনিট। আই রিপিট, মাত্র 9 মিনিটে মুখ্যমন্ত্রী ফোন, ল্যাপটপ, ফাইল সব নিয়ে বাইরে বেরিয়ে এলেন। এবার বলি এটা কি করে, মানে আমি বলছি ইডি যদি প্রায় সংগ্রহ করে ওনার হাতে না তুলে দেয়, আমি বলছি না কি হয়েছে, ভেতরে ফুটেজ নিঃসন্দেহে একাধিক পার্ট রেকর্ড করেছে, কোনো পার্ট পেলে সমানভাবে দর্শকদের সামনে রাখবো। সেই জন্য 9 মিনিট পরে মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়েছেন। আসলে ইডির যেটা করা উচিত ছিল যে সেখান থেকে প্রথম কথা তাকে বাধাদান করা উচিত ছিল। দ্বিতীয় কথা, এই এত সময় পেরিয়ে যাচ্ছে, ইডি গিয়ে হাইকোর্টে গিয়ে এই যে ক্রন্দন করার কোনো জায়গা নেই। ইডির উচিত ছিল যে এই কাজ করার জন্য, এক হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, দ্বিতীয় হচ্ছে তদন্তে বাধা দান, তৃতীয় হচ্ছে সরকারি কাজে বাধা দান। এই কাজের জন্য মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত ছিল। আমি এই শব্দবন্ধ একেবারে কনসাসলি ব্যবহার করছি। এবং যা ওখান থেকে নিয়ে এসছেন সেগুলোকে ইডির আবার সিজ, ওখান থেকে কালেক্ট করে সিজ করে সিজার লিস্ট তৈরি করে সেই সিজার লিস্ট যার পজিশন থেকে করেছেন তাকে দেওয়া উচিত ছিল। এই কাজটি ইডির করা উচিত ছিল। ইডি তার বদলে ইডি হাইকোর্টে গিয়ে ক্রন্দন করতে গেছেন। ইডি প্রেস রিলিজ করছে। ইডির কাজ প্রেস রিলিজ করা। ইডির কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি দেখেন যে কেউ এভিডেন্স নিয়ে আসছেন, তথ্য প্রমাণ লোপাট করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থা গ্রহণ করার বদলে ইডি প্রেস রিলিজ করছেন, আদালতে গিয়ে কাঁদছেন। আসলে এই সফটলি ইডি আসলে এটাকে ডিল করছেন। দ্বিতীয় হচ্ছে যে দেখুন আইপিএস আইএস অফিসারদের ভূমিকা, তারা কিন্তু চাইলেই কেন্দ্রের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তার কারণ হচ্ছে তারা একটি দুষ্কর্মে মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করেছেন। এই দুষ্কর্মে সহযোগিতা করা কোনো আইপিএস আইএস অফিসারের কাজ নয়। যদি দুষ্কর্মে সহযোগিতা করেন তাহলে কিন্তু তিনিও সমানভাবে লায়াবল হবেন এবং তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা কেন্দ্রের সরকারের কাজ, এবং সেটা যদি না করেন তাহলে কিন্তু সেটা সঠিক কাজ হবে।